নমস্কার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি গেম বলতে পারেন, খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং গেমের ব্যাপারে আলোচনা করবো, যেটা খেললে সমস্ত স্টুডেন্টসদের মাইন্ড ভালো থাকবে ও পড়াতে একাগ্রতা আসবে এবং খুব সুন্দর ইন্টারেস্টিং গেম। স্টুডেন্টদের তো খুব ভালো লাগবে গেমটা যদি খেলে ওরা। সাধারণত পেরেন্টসের ওপর ওই গেমটা খেলে খুব সুন্দর গেম, খেলতে খুব ভালো লাগে। তো গেমটার নাম কি? গেমটার নাম হচ্ছে সুন্দর নাম মেডিটেশন বা ধ্যান। আজকে এই ধ্যান বা এই সুন্দর খেলাটা কিভাবে করতে হবে, একদম একদম সহজ পদ্ধতিতে কিভাবে করতে হবে, সেটার আগে আমি দেখাবো যে সাধারণত মানুষ যারা ধ্যান করে বা ধ্যান করতে চায় তাদের কি নেগেটিভিটি আসে, কেন ওরা করতে চায় না বা করে না, বা বাইরের বন্ধু বান্ধবীরা কি এরকম নেগেটিভিটি করায়, ওর বন্ধু বান্ধবীরা ওকে কেমন কমেন্ট করে, ওকে নিজে করতে চাইলে কেন ধ্যান হয় না, তার আমি কিছু একটা 2-4টা কি 8-10টা ভিডিও আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। তারপরে আমি বলবো আপনাদেরকে যে না, ধ্যানটা কতটা মজাদার, কত সুন্দর গেম, আর যে গেমগুলো তোমরা খেলেছো নোন গেম। ওকে, তো চলো প্রথমে আমরা দেখে নিই যে কত কিভাবে কেন আমরা মেডিটেশন করতে পারি না। কিছু ভিডিও আমি এখানে আগে চাপ সুভাষ দা, চলো একটু ধ্যান করি। ধ্যান? আরে সে তো যত সব বোরিং কাজ, কে বসে বসে এত ধ্যান করে? ধ্যান বোরিং। যাও তুমি বসে থাকো এরকম চুপচাপ, কে ধ্যান করবে? আমি খেলছি, এনজয় করছি, ব্যাস। সুভাষ দা, চলো একটু ধ্যান করি। ধ্যান টাইম নেই, দেখছো না ক্যারাম খেলছি। টাইম, ধ্যানের জন্য টাইম দরকার। সকালে এসে টাইম লাগে না, সকালে উঠলে কাজে ব্যস্ত থাকি, এখন ক্যারাম খেলি, টাইম নেই আমার কাছে। তাদের কাছে বেকার বসে থাকে, ভর্তি ভর্তি টাইম ওরা খেলে। আমার টাইম নেই, বিজি মানুষ, আমি দেখতে পাচ্ছি খেলছি, আমি কি ক্যারাম ইয়ে করবো? সুভাষ দা না, আরে ইয়ে ধ্যান করতে বসে গেছে। ইয়ে ধ্যান করবে, শোন না সব যত সব লোক দেখানি, আজকে করছে কালকে, আর এগুলো লোক দেখানি, এদের সঙ্গে কথা বলে পারলে চলে আয় তো। আমি মেডিটেশন তো করতে চাইছি, কিন্তু মেইন যেটা প্রবলেম হচ্ছে, মানে ভাবছি ধরো 10 মিনিট মেডিটেশন করবো বা 5 মিনিট মেডিটেশন করবো, 1 মিনিটে হয়নি, মনে হচ্ছে আমি 5 মিনিট ধরে 10 মিনিট ধরে বসে আছি, মানে 1 মিনিটও সময় যায় না, মনে হয় যে 10 মিনিট ধরে আমি বসে আছি। মানে এইটা আমাকে বেশি বিরক্ত করে। তো এর থেকে কি করে আমি রেহাই পাবো? আমি যখন মেডিটেশন করতে বসি বা চাই যে মেডিটেশন করবো, তার সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হয়, আমি চোখ এখানে বসলাম ধরো, তো চোখটা বন্ধই করেছি, জাস্ট আলাদা আলাদা কথা সব মনে পড়ে যাচ্ছে। আর চোখ বন্ধ করি, আলাদা আলাদা কথা মনে পড়ে। তো সেইটাই জাস্ট আমার কাছে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে কী করে আলাদা কথাগুলো মনে না পড়ে, চোখ বন্ধ করতে মনে পড়েছে। তো তার যদি উপায় পাওয়া যায় তাহলে অবশ্যই আমি মেডিটেশন করবো। আরে বাপরে, আরে এত রকমের যদি মেডিটেশন স্টাইল থাকে তাহলে কোন মেডিটেশনটা করবো? যে মাথা খারাপ হয়ে যায়, কে বলছে কপালের মাঝখানে করো, কে বলছে তার এখানে করো, কে বলছে নিঃশ্বাস যখন যাচ্ছে আসছে সেখানে ফোকাস করো, কে বলছে একটা পার্টিকুলার ফটোকে ফোকাস করো। কোনটা করবো? কত রকমের। সেই জন্যই মেডিটেশন করি না। এত টেনশন কে নিবে? শান্তিযুক্ত কাজ করছে, এটাই আমার অনেক ভালো। এত মেডিটেশন কে করবে? আমাকে মেডিটেশনে যেটা বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে মনটাকে আমি যত স্থির করতে যাই সেটা পালিয়েই যায়।
মানে আমি চাইছি আজকে মনটাকে একটা জায়গায় ফোকাস করবো, কিন্তু মনটা কোথাও না কোথাও পালিয়ে যাবে। আর হচ্ছে প্রত্যেকদিন মনে করি যে প্রত্যেকদিন একটা পার্টিকুলার টাইমে, প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে 5 মিনিট করে করবো, কিন্তু 2 দিন করলাম, 3 নম্বর দিন আর থাক, আজকে থাক, কালকে করবো, থাক কালকে করবো, পরশু করবো। তো এই কালকে কালকে বলে আমার ওটা ডিলে হয়ে যায়, থেকে যায়, নষ্ট হয়ে যায় আর কি। সেইটা যে কিভাবে আমি যে কি করবো সেটা খুঁজে পাচ্ছি না। এই সবগুলো ভিডিও দেখার পরে আমার মনে হয় যদিও আপনাদের ইচ্ছা ছিল একটুখানি ধ্যান করবা, আর আমাদের ইচ্ছা চলে যাচ্ছে, কিন্তু না, আমি সবচেয়ে ইজিয়েস্ট ওইটা দেখাবো। এখানে ভিডিওগুলির মধ্যে একটা ভিডিও ছিল যে যখন গুগলে টাইপ করা হচ্ছে, গুগলে টাইপ করতে কীভাবে মেডিটেশন করবো, সেখানে অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো নেগেটিভিটি ভিডিও দেখলাম আমরা। কিন্তু একটা কথা বলছি আমি, এত সহজ জিনিস, এত বেনিফিশিয়াল আর কোথাও নেই, যার জন্য 1 টাকাও খরচ করতে হবে না, খেলাটা এনজয় করবে। তো আমি রামকৃষ্ণ মিশনের একজন স্বামী সর্বপ্রিয়ানন্দ, উনি ওনার গুরুর কাছ থেকে শিখেছিলেন, আমি ওনার কাছ থেকে এটা শিখেছিলাম। তো সেক্ষেত্রে বলি, ওনার এই পদ্ধতিটা খুব সুন্দর পদ্ধতি। মাত্র 3টা জিনিস করতে হবে, 1 মাস 1 মাস 1 মাস। তো প্রথম মাসে আপনারা কি করবেন, 3 মাস 3টা জিনিস খেলবেন। তো প্রথম মাসের খেলাটা কি? প্রথম মাসের খেলাটা হচ্ছে, স্টুডেন্টরা জানে, আমাদের স্কুলে আগের বছর খেলা হয়েছিল মেবি, যেটা হচ্ছে স্ট্যাচু। চোখ খোলা থাকবে, সব কিছু থাকবে, স্টুডেন্টরা জানে স্ট্যাচু কি। তো স্ট্যাচু বলে দিও, যেমন যে পজিশনে আছে এরকম আসতে এরকম, এরকম আসতে এরকম, দাঁড় চলছে চলছে, যে অবস্থায় চলবে ওই অবস্থায় থাকতে হবে। তো এখানে আমরা কেমন স্ট্যাচু, এরকম পোজে বা পদ্মাসন থাকতে পারে, বা নর্মাল রিল্যাক্স পোজে। রিল্যাক্স পোজে হাত দুটো এইভাবে রেখে, বাম হাতের উপরে ডান হাতটা রেখে স্ট্যাচু 5 মিনিট চোখ খোলা থাকবে, মাথায় যা থটস আসছে আসবে। অনেকে একটা ভিডিও দেখেছিলাম আপনারা মনে হয়, যে মাথায় বিভিন্ন রকম থটস আসছে, মন একটা জায়গায় বসে, কোনো মন বসাতে হবে না আপনাকে, মন বসাতে হবে না, মন নিঃশ্বাসের কাছে কিচ্ছু করতে হবে না। কি করবেন, 1 মাস স্টুডেন্টরা তোমরা এটা করবে, আর প্যারেন্টসদের বলছি আপনারা এটা করার চেষ্টা করুন। তাছাড়া আরও যদি আমার ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনারা এটা করার চেষ্টা করবেন। কি, 1 মাস সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট, রাত্রে ঘুমানোর আগে 5 মিনিট, জাস্ট স্ট্যাচু। এই যে বসলেন স্ট্যাচু, চোখ খোলা, আপনার মাথায় যা আসছে তা আসতে পারে, মনে যা আসছে আসতে পারে, চোখ বন্ধ হয়ে বন্ধ হয়ে কানে আপনি গাড়ির আওয়াজ শুনে, এখন দেখুন আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি সন্ধ্যার সময় গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ হচ্ছে, ইটস ওকে। শুধু আপনি স্ট্যাচু হয়ে বসবেন, আপনার হাত পা আঙ্গুল কিছু নড়বে, শুধু আপনি স্ট্যাচু। ইন্টারেস্টিং গেম, ভালো লাগবে তাই তো? খুব ইন্টারেস্টিং গেম, ভালো লাগছে তো? আশা করি ভালো লাগবে। তো 1 মাস ধরে এই সুন্দর গেমটা খেলা হবে। 1 মাসের পরে কি হবে, ওই স্ট্যাচুটাকে একটু আমরা ইনক্রিজ করব, ওই স্ট্যাচুই 1 মাসের পর, তার 1 মাস আমরা খেলতে, মনে করো দেখি হাইড অ্যান্ড সিক, মনে আছে হাইড অ্যান্ড সিক? তো ওই 1 মাস যে মানে স্ট্যাচুর সঙ্গে হাইড অ্যান্ড সিক মিক্সড, মানে তুমি যে 1 মাস স্ট্যাচু হয়েছিলে, স্ট্যাচু হয়ে থাকবে পরের মাসে, আর যেদিন তুমি ভিডিওটা দেখছো সেদিন থেকে শুরু করে ঠিক 1 মাস পর্যন্ত স্ট্যাচু, চোখ খোলা স্ট্যাচু। তারপরে কি করছো তুমি, স্ট্যাচুর সঙ্গে সঙ্গে চোখটা শুধু বন্ধ করে দেবে, মানে হাইড অ্যান্ড সিকে যে খেলা, একজন চোখ বন্ধ করে থাকে, এই একজন চোখ বন্ধ করে থাকে, একজন লুকিয়ে যায়। তো 3 নম্বরে কে লুকাবে, কাকে খুঁজতে হবে সেটা বলবো আমি। তো 2 নম্বর স্টেজে কি থাকছে তাহলে, শুধু চোখ বন্ধ। স্ট্যাচু তো থাকছিল, তুমি 1 মাস পুরো অভ্যাস হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার কি করে, আর 1 মাস কি করে স্ট্যাচু দিয়ে হাইড অ্যান্ড সিকের তুমি হচ্ছে যে চোখ বন্ধ করে যে ছেলে বা যে মেয়েটা, তুমি হচ্ছে সেইটা, তুমি চোখ বন্ধ করে বসে থাকবে। 1 মাস হবে এটা। তারপরে আমি আরেকটা ভিডিও বানাবো, তখন 2 মাস পরে, 2 মাস পরে আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে বলে দেবো 3 নম্বরে কি করতে হবে, 3 নম্বর খেলাটা কি। তার দুটো খেলা খুব ইন্টারেস্টিং খেলা, তাই তো? তো প্রথমটা কি, স্ট্যাচু, বসবে, স্ট্যাচু হয়ে বসে গেলে, খুব ইন্টারেস্টিং গেম। 2 নম্বর 1 মাস পরে কি করবে, স্ট্যাচুর সঙ্গে হাইড অ্যান্ড সিক, একসঙ্গে দুটো গেম খেলছো তুমি। স্ট্যাচু হয়ে বসছো, হাইড অ্যান্ড সিকের জন্য কি করছো, চোখ বন্ধ করে গেছো। 3 নম্বরটা আমি 2 মাস পরে বলবো। তো এইগুলোই কমপ্লিট। এবার উনি কি বলেছেন, এই সর্বপ্রিয়ানন্দ উনি কি বলেছিলেন, হিলোমত, দেখমত, সোচমত। হিলোমত মতলব স্ট্যাচু, দেখমত মতলব কিছু দেখবে না, তো চোখ বন্ধ, হাইড অ্যান্ড সিক। আর সোচমত, তো ওটা আমি নেক্সট ইয়ে দেখাবো। তো খুব ইন্টারেস্টিং গেম, ভালো লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সটটা কন্টিনিউ হবে কখন, 2 মাস পরে। আমি 2 মাস পরে, ঠিক 2 মাস পরে আমি
একটা ভিডিও বানাবো, সেখানে এটা কন্টিনিউ করবো। ঠিক আছে, তো আজকে এইটুকু, বাই, ধন্যবাদ।